মারিফতের ভূমিকাই রেখে শরীয়তের ভূমিকা আমি নিলাম ধরে মারিফতের পক্ষে আবার রাখছি আপনার কথা জানাইলাম ধরাই। তবে যখন এখানে তোমাদের ইসলাম ধর্মের মানুষ আমরা সকলেই আছি, তাই না? সনাতন ধর্মের মানুষ তো নাই। ঠিক আছে, তাহলে আপনারা মারিফত ভালো পান, এলমে শরীয়ত ভালো পান, তাই না? তাহলে মারিফত যদি ভালো পান, তাহলে মারিফতটা সুজি না কোথায় থেকে আসলো এটা শোনার কথা আছে না? মারিফত আমি শুনি ভাই, এই মারিফতের অর্থ আমি জানি নাই। এই মারিফত সর্বপ্রথম কোথায় ছিল চাইয়া, এই মারিফত সর্বপ্রথম কে আনলো চাইয়া, বলো কথা হৃদয় খুলিয়া, বলো কথা হৃদয় খুলিয়া। মারিফত শব্দের অর্থ কি? মারিফত কাকে বলে? এই মারিফত সর্বপ্রথম কোথায় ছিল? আচ্ছা, যদি আমরা ভাত রান্না করি ওইটার মধ্যে মেহনত আছে না? এটা মাছ আছে, এরা ভালোভাবে জানতে চান। যেনারা বাবা আছে ওনারা বেশি বুঝবেন না, কেন না? কারণ এনারা তো রান্না করে না, থাকি কম। যারা রান্না করে তারা যাহো ভাত খাইতে পাতিলের দরকার আছে ভাই। ওই পাতিলের কথাই আমি জিগাইল তোমায়, কথাটা বলো সবাই। মারিফত সর্বপ্রথম কোথায় ছিল? যদি বলেন যে মারিফত ছিল, তাহলে ছিল কিসের মধ্যে ছিল? নাকি থাকার একটা ভাণ্ড থাকতে হতো, ভাণ্ডটা কিসের ছিল এবং কোন জায়গায় ছিল এবং সেই জায়গাটার নাম কি ছিল? আপনার কাছে সর্বপ্রথমই আমার জিজ্ঞাসা রইল। মারিফত শব্দের অর্থ কি? মারিফত কয় প্রকার আছে জিজ্ঞাসা করি আপনার ধারে। তো এই মারিফত সর্বপ্রথম কোন ব্যক্তি করেছিল, যার জন্য দুনিয়ার বুকে মারিফত আসলো? মারিফত না করলে হয় না, অবশ্যই তো মারিফত না করলে হয়। আমাদের ইসলাম অনুসারে, ধর্ম অনুসারে আমরা শুনেছি পবিত্র কোরআন শরীফ আমার আল্লাহ সেই রাব্বানা, তাই না? আমরা কোরআনকে সবাই বিশ্বাস করি, ধন্যবাদ। আমরা কোরআনকে সকলে বিশ্বাস করি। তাহলে আমার আল্লাহর আদেশ বড় হলো না আপনার এই মারিফতের আদেশ বড় হলো? তাহলে অবশ্য কোরআনের আদেশটি বড় হলো না? কোরআন হচ্ছে আমার আল্লাহ পাকের, আর হাদিস শরীফ হচ্ছে আমার দয়াল রাসূল। এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে। তারই মাধ্যমে দিয়া যদি কোনো বাবা এবং কোনো মা আমল করতে পারে, 5 ওয়াক্ত নামাজকে আদায় করতে পারে, আমাদের শরীয়তের মধ্যে কয়টা আছে? 5টা, তাই না? 5 নামাজ, হক, যাকাত, রোজা, কালেম। শরীয়তের 5টা বানা যে ব্যক্তি ঠিক রাখতে পারে তার কেন মারিফতের প্রয়োজন আছে? হ্যাঁ, আরে মারিফত করো, তার জন্য কোনো অবস্থা আমাদের কোনো বিষয়, কিন্তু আমাদের শরীয়তকে
না শরীয়ত ছাড়া বাড়ি করতে ঢুকতে পারবে? অবশ্য আমাদের শরীয়তের বিধান যেটা, আমার শরীয়তটা রক্ষা করতেই হবে। কাজে কথা বলছি আমি আসরে দাঁড়াইয়া, শরীয়ত আগে মানো তোমায় দেই বলিয়া কথা, কথাটা সবাতে জানাই। প্রথম আসর অনেক কিছু জিগাইলাম আপনারে, ধীরে ধীরে সকল জবাবে দিবেন গো আমারে, কথাটা আমি শুনতে চাই। আরো কথা মনে হলো জিজ্ঞাসা করে সুন্দর ভাবে কথার জবাব দিবেন গো আসরে। বলবো কোথায় আমি এই আসরে, ধন্য দিব হৃদয় ভরে, বলবো কোথায় এই আসরে। আমরা শুনছি, আমরা দুই মসজিদে এক মসজিদে নামাজ পড়ি, তো ওই নামাজ পড়ার শেষে যখন চলে যাই বাসারে দিকে, ওই অর্ধেক রাস্তা পাওয়ার পরে ওই সামনাসামনি একটি মানুষের সাথে সাক্ষাৎ করে। তার মানে আমরা দুই মসজিদে এক মসজিদে নামাজ পড়ছি, আর এক মসজিদে নামাজ পড়ে আসতে ওখানে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেখানে কি করি? ভালো আচরণ, ভালো পজিশন, ভালো ব্যবহার, আমরা সেখানে বাসা বাড়ির কথা ভালো মন্দ জিজ্ঞাসা করি। সেটা কি হইল বাবা? ওইটা একটা সুন্নতে পরিপূর্ণ হইল, হইল না? এখন দেখি চিন্তা করে এই ফকির যারা আছে এই সংসারে, ওরা সারা রাত ধরে বৈঠক করে সকালবেলা যখন বাসায় ফিরে ওদের অবস্থা আর অবস্থা থাকে একদম অবস্থা কেরাসিন হয়ে যায়। কেমন করে কেরাসিন হলো? ফকির একটা মানে মাদির করে বাসার দিকে আসতেছে, আরেক ফকির সম্মুখে দেখা হয়েছে, বুক ফেলে দেখে আর একটা আসতে ইতিমধ্যে কি করেন, সামনে যেটা আছে না ঘপত করে ওনার বুকের মধ্যে আটকে ধরছে, পিছে তাদের ফকির লাফিতেছে, ওটা কিন্তু তালি করতেছে। এখন মনে হয় যে আল্লাহর আরো সেই একাই ওরাই দখল করতে পারেনি। হ্যাঁ, এই ফকির মানুষ আছে যারা এই একা একাই আল্লাহর আরশ দখল শুধু করে, তারা ওইখানে আর কোনো মানুষের তার মানে সিট পায়, আজিরা খায় বাজিরা ঘুরে তো হত্তিস পাই। তো যাই হোক, ওই যে বুকের সামনে বুকে সিনা ছাপ বলা হলো, ওটার বিষয়ে একটু বুঝাইবেন ভালো। এই বুক সিনা ছাপ করার কারণটা উদ্দেশ্য আছে। বৈঠকে গেলে এই দিকে আগে পাঞ্জাবাজি করে, কুলাকুলি করে, কুলাকুলির মধ্যে কি আছে এটা আমও জানতে চাই, আর 10 জন যারা আছে দর্শকও কিন্তু কথাটা যাই না। ওই খানেতে কারাই আছে বলো না বুক সিনা কেন কি দরকার আছে ভাই, বিষয় বুঝাই আমি যাব ধর্ম হইয়া। এই পর্যন্ত তবে যাব অনুকূলেই জিজ্ঞাসা করছি। প্রথম আসলে অনেক কিছু জিজ্ঞাসা করা যায় না, আবার যদি সুযোগ পাই
আপনাদের চরণের পাশে দাঁড়ানোর জন্য আবারও আশা রাখলাম। যদি কিছু বলি তাহলে তখনই বলবো, তবে যাবো এখন একটি গান গিয়ে আমার আসর ছেড়ে যায়। ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, ওরে একদিন কাজী হবে মালিকের ও ফকির ভাই, একদিন কাজী হবে মালিক সাই, ও তোমার বিচার করবে পাই কি রে ওরে একদিন আসবে একদিন আসবে করবে গিরামি তারি অমন অতি রোজ হাসরে কেমনে দিবি পারি। গানের সাধকে গানের বাবা অর্থ না থাকলে বাবা সাধকে গান পরিবেশন করতে পারে। একদিন কাজী হবে মালিক সাই, তার বিচার করবে পাই কিরে কিরে। একদিন আসবে সমন করবে গিরাফতারি অমন ব্যাপারী, তুই রোজ হাসরে কেমনে দিবি পারি। কেন বলছে? একদিন কাজী হবে মালিক সাই, বিচার করবে পাই কিরে। একদিন আসবে সমন করবে গিরাফতারি অমন ব্যাপারী, রোজ হাসরে শুনলে সুন্দর নারী বালা খানা, বাবারে মরলে তোমার সংসারে যাবে সিন্ধুক ভরা যত টাকা করি, ঘরে সুন্দর নারী বালা খানা, মরলে কেউ তোমার সঙ্গে যাবে না সিন্ধুক ভরা যত টাকা করি। সঙ্গে কি যাবে? এই পৃথিবীর বুকে ধরা দামে জামাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি যাবে? পাঞ্জেগানা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সাথে যাবে না? টাকা পয়সা সাথে যাবে? ধন সম্পত্তির সাথে যাবে? যাবে যাবে। ঘরে সুন্দর নারী বালা খানা, বাবারে মরলে তোমার সঙ্গে যাবে সিন্ধু ভরা যত ওরে 2 দিনের পর আসবে তুমি, ওরে 2 দিনের পর আসবে তুমি খাসা ছেড়ে সেদিন সার ঘাটাতে, সেদিন সার ঘাটাতে করবি বলা করি হাসরে কেমনে দিবি পারি, ও তুই হাসরে কেমনে দিবি পারি অমন ব্যাপারি, হাসরে কেমনে দিবি পারি। ঘাটের মাঝি বড় কাজী, সে যে অল্প কথাই হয় না রাজি, 16 আনা নিবে আদায় করি, ঘাটের মাঝি বড় কাজী, তিনি অল্প কথাই হয় না রাজি। কোন ঘাট? এই যে বরবেটা দিকে যে পার হয়ে যান লাগে বাবা, ওই ঘাট? তা না, আমাদের পৃথিবী ছেড়ে যেতে হবে, আমাদের যাওয়ার পরে চার একটি ঘাট আমাদের পাড়ি দিতে হবে। শুধু
ঘাট নাই, কতটা ঘাট যে পাড়ি দিতে হবে, সেই ঘাটের তরুণীর কথা বলতেছি। ঘাটের মাঝি বড় বাজি, সে যে অল্প কথাই হয় না গো রাজি। 16 আনা নিবে আদায় করি, হাই রে 16 আনা নিবে আদায় করি, 16 আনা নিবে আদায় করি। পৃথিবীর বুকে যখন আল্লাহ পাক আমার আল্লাহর বান্দা নবীর উম্মতকে সৃজন যখন করেছে, যেদিন হতে বাবা এই পৃথিবীতে এসেছি, প্রত্যেকটা মানুষেরই বাবা সমস্ত জিনিসই বাবা দিয়ে দিয়েছে, দেয়নি না কোনো জিনিস কোন দিক দিয়ে কম আছে, কমতি আছে নাই। 16টা আনা কিন্তু সবারই আছে, কিন্তু আল্লাহ পাক বলেছে এই 16 আনা যে আমি দিয়েছি যেই ধরা ধামে, আমার কথা যদি আল্লাহর বান্দা নবীর উম্মত হতে পারে বিশ্ব চলাচলে, সে দুনিয়ার মুখে যাইয়া আর বেশি কিছু না আনতে পারলো, এই 16 আনার মধ্যে আর 5টা আনা যদি সাথে করে আরো আমার কাছে নিয়ে আসে। আমরা কি করি, এই ধরাধামে আসার পরে আল্লাহর যত সমস্ত জিনিস ছিল আমাদের গুনার চোটে সকল কিছু ঝইরা পড়ল। এখন শূন্য হাতি হয়ে গেল। এখন শূন্য হাত নিয়ে যদি বাবা ওইখানে চলে যায়, এখন বাবা আমাকে শুধু আমি না, আমার মতন অনেক মানুষই আছে, আমাকে জাহান্নামে দিবে না তাহলে কি বেহেশতে দিবে? আর যদি বেহেশতের কাজ করে থাকো আর করতে হবে, বেহেশতে অন্যায় এসে যেতে পারবে। যেমন ঘাটের মাঝি বড় বাজি, সে যে অল্প কথাই হয় না গো রাজি। সে যে 16 আনা নিবে আদায় করি, হাই রে 16 আনা নিবে আদায় করি, সেদিন রতি মাসা কম হইলে পাগল রাজাকে কয়া কোন দেশে ওরে চলে যাব বসে, ওরে সকল সংসারা কোন দেশে? আমরা বিদেশ এসেছি, আমাদের আপন একটি দেশ আছে, সেই দেশে যাওয়ার কথা বলেছে। পাগল রাজাকে কই আপন দেশ, আমরা চলে যাব সকল কিছু সংসারা হাই রে সকল কিছু তাড়াতাড়ি, ওরে আমার বিদায়ের কালে বলিয়া একটু ধুকাই রাখলাম, শেষ করলাম আমার বাসার সংসার। এইটাই আমার প্রথম আসর, লম্বা তো করবো না, প্রতিপক্ষ শিল্পী
হয়েছে গোজে জনা তাহার কাছে অনেক কিছু জিজ্ঞাসি করে সাধ্য পুরুষারে কথা বুঝাইও আমারে উস্তাদি গুরু আমার হইল যে বাজন উনারি নাম হলো যাবে বসরকার ওদের রাজপুরেতে বসত বাড়ি কারণে আছে জানা ওরে সেইখানে হইয়াছে আমার দয়ালের ঠিকানা আরে তরি গাড়ি গুরু আমার যেজন বলবে হলো ওরে পিনার নাম পিনাজিম সরকার সবাই বলছে ভালো ওদের বসত বাড়ি বড় পাগলার কারণে আছে জানা ওরে সেইখানে হইয়াছে আমার গুরুজির ঠিকানা এই আসলে আছে যত মুরব্বিগণ ওরে সবারই চরণে ভক্তি তারপরে আছে আমার মাতা মাসিগণ ওরে হৃদয়ের ভালোবাসা দিয়ে যায় তারপরে আছে আমার স্কুলের মাস্টার ওরে কোটি কোটি নমস্কার জানাচ্ছি এইবার তারপরে আছে আমার ছাত্র বন্ধুগণ ওরে হৃদয়ের ভালোবাসা জানাচ্ছি এখন ওরে এই পর্যন্ত বলে দাদা আসলে দিলাম ছেড়ে ভুল ত্রুটি হলে ক্ষমা করবে তো আমারে ভগবতে এই যে দেখো যাইত মাইয়ে যদি আবার সুযোগ পাই দ্বিতীয় আসরে তারপরে কিছু কথা বলবো সবার ভাই মনোযোগী দিয়া একটু বসে থাকবেন ভাই আরে এই পর্যন্ত বলে আমি বিদায় গেলাম হইয়া সবার চরণে ভক্তি আমি গেলাম দিয়া এই দেশলাই পুলিশ প্রয়োজন অযথাই বেশি কথা বলি কি কারণ আরে বেশি বলে এখন আমি বেশি গেলাম হইয়া তিনি তো বেশি কথা বলে নাই বুঝাইয়া আমি কেন বেশি বলে বেশি গেলাম হইয়া যে ভারতে যে কয়েকটি জিঘাইছি ভাই মনের মতন করে কথা বইল ধরাই এই পর্যন্ত বলে আমি আসলে দিলাম ছেড়ে জয় গুরু বলে চিক্ষুরা ধরে নাম ধরে দেখে আমার এলমে মারিপতের ফকির কোন কথা বলে সবাই শুনে রাখবেন ধন্যবাদ সভা করে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।